বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছো। তো অনেকদিন পর আজকে উচ্চ মাধ্যমিকের স্থানাঙ্ক জ্যামিতির ছোট্ট একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে ছোট ও সূক্ষ্ম একটি ত্রুটি পরিলক্ষিত হয়েছে। তো কেন সেই ত্রুটি তৈরি হয়েছে এবং এটার প্রকৃত সমাধান আসলে কি হওয়া উচিত, সেটাই আজকের আসলে মূল আলোচ্য বিষয়। তো শুরুতেই আমরা সেই সমস্যাটির অনুরূপ একটি সমস্যা এখানে লিখে নিচ্ছি। 10 বিন্দুগামী এবং 3-4 বিন্দু থেকে 2 একক দূরবর্তী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তো এই হচ্ছে আমাদের সেই সমস্যা। তো শুরুতেই আমরা এর গতানুগতিক সমাধানটি চলো একটু দেখে নিই। তো এর গতানুগতিক সমাধানের শুরুতেই আমরা এরকম ধরে নেই যে, মনে করি ওয়ান জিরো বিন্দুগামী এবং এম ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ তো এখানে এই যে লক্ষ্য করো 10 বিন্দু, এটাকে আমরা x1 y1 চিন্তা করতে পারি। তাহলে আমরা জানি x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হয় y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সেই অর্থে এখানে y মাইনাস y1 হবে এখানে 0 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 হবে এখানে 1। এখন এটাকে যদি আমরা একটু সরলীকরণ করি, y ইকুয়াল টু mx মাইনাস m, এটাকে যদি আমরা আরো একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি mx মাইনাস y মাইনাস m ইকুয়াল টু 0। এটাকে 1 নং সমীকরণ হিসেবে আমরা চিহ্নিত করছি। তো এখন যদি এখানে m এর মানটি বের করে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে এই সমীকরণটি হবে প্রদত্ত শর্তের আলোকে নির্ণেয় সমীকরণ। তা m এর মান বের করার জন্য এখন আমরা এই যে দ্বিতীয় শর্তটুকু প্রয়োগ করতে পারি। 3-4 বিন্দু থেকে এই 1 নং এর দূরত্ব হবে 2। তাহলে আমরা লিখি এখানে যে 3-4 বিন্দু থেকে 1 নং এর লম্ব দূরত্ব সমান 2। তাহলে লম্ব দূরত্বের আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারি, মডিউলাস। সূত্রটি তোমরা নিশ্চয়ই জানো যে এখানে x এর জায়গায় হবে বিন্দুর ভুজ অর্থাৎ 3 এবং y এর জায়গায় হবে বিন্দুর কোটি 4। তাহলে আমরা পাচ্ছি এখানে 3m মাইনাস 4 মাইনাস m, আর নিচে হবে রুট ওভারের ভিতরে x এর সহগের বর্গ এবং y এর সহগের বর্গের সমষ্টি। সুতরাং এখানে আমরা পাচ্ছি m স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু হবে এখানে 2। তো আমরা যদি এখন এই মডিউলাসটাকে একটু তুলে দেই তাহলে লিখতে পারি
প্লাস মাইনাস, কারণ এই ভিতরের রাশিটি ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার হতে পারে। প্লাস মাইনাস 2m minus 4 by root over m square plus 1 equal to 2। এই রুটটাকে এখন সরানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে নেই। উভয় পক্ষে বর্গ করে প্লাস মাইনাস চিহ্নটি সরে গিয়ে এখানে হবে আমাদের 2m minus 4 হোল স্কোয়ার। তাহলে আমরা a minus b হোল স্কোয়ারের সূত্রটা সরাসরি প্রয়োগ করছি এখানে। a স্কোয়ার মাইনাস 2ab করলে আমরা পাচ্ছি 16m প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার মানে আমরা এখানে পাচ্ছি 16, বাই হবে রুটটা সরে গিয়ে থাকবে আমাদের m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু ডান পাশে বর্গ করলে আমরা পাচ্ছি 4। তো এখন আমরা একটু আর গুণন করে ফেলি, চলো। আর গুণন করলে এখানে থাকবে 4m স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 4m স্কোয়ার মাইনাস 16m প্লাস 16। ওকে, এখন আমরা এই m সম্বলিত পদগুলিকে বাম পক্ষে নিয়ে আসি এবং ধ্রুবক পদগুলিকে ডান পক্ষে নিয়ে যাই। তাহলে আমরা পাচ্ছি 4m স্কোয়ার, এই যে এখানে মাইনাসের 16m, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস 16m, এবং এই যে এখানে আছে ডান পাশে 4m স্কোয়ার, এটাকে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস 4m স্কোয়ার ইকুয়াল টু 16। আর এখান থেকে এই যে 4টাকে যদি আমরা বাম পক্ষে নিয়ে যাই হবে মাইনাস 4। তো এখন আমরা বাম পক্ষে পাচ্ছি এই যে প্লাস 4m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার, মোকাবেলা থাকবে এখানে 16m ইকুয়াল টু 12। আমরা m এর মানটা ঝটপট বের করে ফেলি। m ইকুয়াল টু হবে এখানে 12/16। আমরা যদি এটাকে আরেকটু ছোট করে নেই তাহলে m এর মান পাচ্ছি 3/4। m এর মানটি কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এই m এর মানটি এই যে 1 নং সমীকরণ, এই যে 1 নং এ বসিয়ে দিলেই কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণটি আমরা পেয়ে যাব। তো এখানে সমীকরণটি আছে mx মাইনাস y মাইনাস m ইকুয়াল টু 0। সুতরাং m এর মান 3/4 আমরা বসিয়ে দেই যে 1 নং এ m এর 1 নং এ m এর মান বসিয়ে পাই। আমরা কি পাই, ওখানে ছিল mx, তার মানে এখানে আমরা পাবো 3/4x মাইনাস y মাইনাস m, তার মানে মাইনাস 3/4 ইকুয়াল টু 0। এখন যদি ফাইনালি আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে দিই তাহলে পাচ্ছি 3x মাইনাস 4y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাই হবে আমাদের প্রদত্ত শর্তের আলোকে কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণ। তো এখন তোমরা ভাবতে পারো যে এই সমাধানে সূক্ষ্ম ত্রুটিটি কোথায়। এটা তো আপাত দৃষ্টিতে সম্পূর্ণ সঠিক মনে হচ্ছে। তো সেই সূক্ষ্ম ত্রুটিটি বোঝার জন্য প্রশ্নটি একটু ভালো করে আবার পড়ো মনোযোগ দিয়ে। দেখো, আমরা এমন একটি সরলরেখার সমীকরণ জানতে চাচ্ছি যা 3-4 বিন্দু থেকে সর্বদা 2 একক দূরে থাকবে এবং এই যে 10 বিন্দু দিয়ে গমন করবে। তাহলে এই যে 3-4 বিন্দু থেকে 2 একক দূরবর্তী সকল সরলরেখাকে একসাথে কল্পনা করার একটি সুন্দর উপায় হলো এই 3-4 বিন্দুকে কেন্দ্র করে একটি 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করা। তো সেই বৃত্তের সকল স্পর্শক কিন্তু এই 3-4 বিন্দু থেকে 2 একক দূরে থাকবে। তো এটা আমি একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই। আমার একটি চিত্র অঙ্কন করা আছে, দেখি একটু দেখানো যায় কিনা। হ্যাঁ, এই যে এটা হলো সেই চিত্র। দেখো এখানে এই যে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3-4, এই যে 3-4। তো এই সি বিন্দুকে কেন্দ্র করে 2 একক ব্যাসার্ধ নিয়ে, যে দেখো এই যে এইদিকে 2 একক ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করলাম। তো এখন এই বৃত্তের যত স্পর্শক আমরা আঁকতে পারি সকল স্পর্শক কিন্তু এই সি অর্থাৎ 3-4 বিন্দু থেকে কিন্তু 2 একক দূরত্বে থাকবে।
তো আমাদের প্রদত্ত শর্তের আলোকে যে সমীকরণটি হবে সেই সরলরেখাটি কিন্তু শুধু এর স্পর্শক হলেই, অর্থাৎ 3, 4 বিন্দু থেকে 2 একক দূরত্বে থাকলেই চলবে না, তাকে কিন্তু এই যে 1, 0 বিন্দু, এই যে 1, 0 বিন্দু দিয়েও কিন্তু গমন করতে হবে। তাহলে আমাদের নির্ণীয় সরলরেখাটি আসলে এমন হওয়া উচিত যে 1, 0 বিন্দু থেকে এই বৃত্তের একটি স্পর্শক, তাহলে সেই সরলরেখাটি 1, 0 বিন্দু দিয়েও যাবে এবং এই বৃত্তের স্পর্শক হওয়ার কারণে সে সি অর্থাৎ 3, 4 বিন্দু থেকে 2 একক দূরত্ব থাকবে। কিন্তু আমরা জানি এই যে 1, 0 বিন্দু যেহেতু বৃত্তের বাইরে অবস্থিত, আর বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে আমরা দুটি স্পর্শক আঁকতে পারি, সুতরাং এখানে কিন্তু দুটি সরলরেখার সমীকরণ প্রদত্ত সমস্যার সকল শর্তকে সিদ্ধ করছে। কিন্তু সমাধানে আমরা দেখেছি একটি সমীকরণ। তাহলে এখানে সেই যে সমীকরণটি আমরা দেখেছি অর্থাৎ 3x - 4y - 3 = 0, সেটি হচ্ছে এই যে ইজি রেখার সমীকরণ। কিন্তু এই যে EF সরলরেখা, এই সরলরেখাটিও কিন্তু 1, 0 বিন্দুগামী এবং এই যে 3, 4 বিন্দু এটা থেকে 2 একক দূরেই আছে, অর্থাৎ এই EF সরলরেখাটিও কিন্তু প্রদত্ত সকল শর্ত সিদ্ধ করছে। কিন্তু EF এর সমীকরণ কিন্তু আমরা সমাধানে দেখতে পাইনি। তাহলে কেন এটা আমরা হারিয়ে ফেললাম, এই সরলরেখাটি কেন হারিয়ে গেল? তার কারণ হচ্ছে এই যে এখানে একটু লক্ষ্য করো যে এই যে দেখো আমরা এই যে শুরুতে ধরে নিয়েছিলাম, এই যে একটু লক্ষ্য করো এখানে যে মনে করি এত বিন্দুগামী এবং এই যে এম ঢাল বিশিষ্ট, এখানে এটা একটু হাইলাইট করে দেই বোঝার সুবিধার্থে, এই যে এম ঢাল বিশিষ্ট, তাহলে আমরা শুরুতেই ধরে নিয়েছি আমাদের প্রদত্ত শর্তকে সিদ্ধ করবে যে সরলরেখা তার কোনো না কোনো ঢাল থাকবেই। এবং এখানে লক্ষ্য করো চিত্রটার দিকে, আবার দেখো এখানে এই সরলরেখাটির ঢাল অবশ্যই আছে, ইজি যে সরলরেখাটি সেটির ঢাল আছে, কিন্তু এই যে আরেকটি সরলরেখা সকল শর্ত সিদ্ধ করছে সেটি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এবং ওয়াই অক্ষের সমান্তরাল হওয়ার কারণে এর কিন্তু কোনো ঢাল আমরা পাবো না। তো সমস্যাটি এখানে তৈরি হয়েছে যখন সমাধানে আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে নির্ণীয় রেখা সরলরেখাটির ঢাল থাকতেই হবে। তো আমরা দেখতে পাচ্ছি ঢালবিহীন একটি সরলরেখাও কিন্তু এই সকল শর্ত সিদ্ধ করছে। তো এটাকেই বলা হয় ইমপ্লিসিট অ্যাজাম্পশন, আমরা যেটি ধরে নিয়েছি। তো ঢাল বিশিষ্ট মানে যে সরলরেখাটি প্রদত্ত শর্তকে সিদ্ধ করবে তার ঢাল থাকাই লাগবে এমন কোনো কথা না, ঢালবিহীন কোনো সরলরেখাও কিন্তু এই শর্তকে সিদ্ধ করতে পারে, যা চিত্র থেকে স্পষ্ট। তো এই ইমপ্লিসিট অ্যাজাম্পশন যদি সৌভাগ্যক্রমে সঠিক হয় তাহলে সমাধানে আমরা কোনো ভুল পাবো না, কিন্তু যদি ইমপ্লিসিট অ্যাজাম্পশনটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমাধানে ত্রুটি দেখা যাবে। তো আজকে মূলত যেই সমস্যাটির ত্রুটি নিয়ে আমরা আলোচনা করলাম, সকল বইয়ে কিন্তু এভাবে সমাধান করা আছে। আবার এটা কিন্তু আমি কোনোভাবেই বোঝাতে চাচ্ছি না যে এই সমাধানটি ভুল, আমি শুধু বলতে চাচ্ছি এই সমাধানে ছোট্ট একটি ত্রুটি পরিলক্ষিত হয়েছে, কারণ এখানে আমরা একটি সরলরেখার সমীকরণ পাচ্ছি, কিন্তু চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুটি সরলরেখার সমীকরণ সকল শর্তকে সিদ্ধ করতে পারে। তো আজ এ পর্যন্তই, সামনে ইনশাল্লাহ আরো গণিতের মৌলিক কিছু কথাবার্তা নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।